নমস্কার, দেখতে থাকুন গত 24 ঘন্টার খবরের আপডেট টপ 15 শুধুমাত্র CNN24 শিলচর চ্যানেলে। আমি দেবস্মিতা। কাটিগড়ায় রুরবান মিশনে দুর্নীতির কাঁপুনি, বায়োফ্লেক্স প্রকল্পে কোটি টাকা বেহাত। কালাইন রুরবান ক্লাস্টারের গুমরা, রাজেশ্বরপুর ও মহাদেবপুরে বেকার যুবকদের জন্য বরাদ্দ বায়োফ্লেক্স নির্মাণে ভয়াবহ অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন গ্রামবাসী। ন্যূনতম কাজ, প্রশিক্ষণের অভাব এবং নিম্নমানের বাস্তবায়ন ঘিরে দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফুঁসছে এলাকা। অশ্রুসিক্ত বিদায়, পঞ্চভূতে বিলীন হলেন অসমের প্রিয় শিল্পী জুবিন গর্গ। সোনাপুরের কমারকুচির শ্মশান ঘাটে হাজারো ভক্ত, পত্নী গরিমা এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হল জুবিন গর্গের। গানের অমর শিল্পীকে শ্রদ্ধা জানালেন রাজ্যের সর্বপক্ষের নেতা এবং সাংস্কৃতিক মহল। জুবিন গর্গের বাণী নিয়ে কংগ্রেসের বিজেপি সমালোচনা, ঐক্য চায় আসাম। কংগ্রেস মুখপাত্র সামাজিক মাধ্যমে বলেছেন, শিল্পী জুবিন গর্গ বলেছেন, আমার কোনো জাত নেই, কোনো ভাষা নেই। বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে আসামের মানুষ ঐক্য চাই। জুবিন গর্গ আমাদের জাতীয় আবেগের প্রতীক। বড় যাত্রাপুরে ঝাড়ফুঁকের ফাঁদে মানুষ, সল্লি মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বড়খোলা কেন্দ্রের বড় যাত্রাপুরে সেলিম উদ্দিন ওরফে সলি মোল্লা বিজ্ঞানের যুগে ঝাড়ফুঁকের নামে অন্ধবিশ্বাস ছড়িয়ে অর্থ উপার্জনের অভিযোগে চর্চায়। সচেতন মহল মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা অমান্য করে চলা এই কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছে। শিলচরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল। শিলচর লিংক রোডে আয়োজিত মেগা স্বাস্থ্য শিবিরে 50টিরও বেশি রোগের স্ক্রিনিং করলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। শিশু এবং কিশোর কিশোরীদের জন্য সরকারি খরচে উন্নত চিকিৎসার ব্যবস্থায় আশ্বাস দিলেন প্রশাসন। অবৈধ মদের রমরমায় অতিষ্ঠ কালীনগরবাসী। বড়খোলা থানার ডলু জিপির কালীনগরের রাতের পর রাত মাতালদের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। স্থানীয় মহিলারা আবগারি দপ্তর ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে অবৈধ মদের দোকান বন্ধের আর্জি জানিয়েছেন। অসমে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান, 37 জনকে ফেরত পাঠানো হল। পৃথক অভিযানে অসম পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারী 37 জনকে আটক করে সীমান্ত পথে ফেরত পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। শিলচরে গান্ধীবাগে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি। গান্ধীবাগ যানবাহন মালিক সংস্থার কর্মকর্তারা কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। মঙ্গলবারের এই শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন সাজু সাদিয়াল, নন্দু দাস সহ বহু গণ্যমান্য ব্যক্তি। পান্নোর বান্ধ টি এস্টেটে শ্রমিক স্বার্থে প্রশাসনের জরুরি বৈঠক। অবৈধ লক আউট নোটিশ এবং শ্রমিক অধিকার রক্ষায় পাল্লোর বান্ধ টি এস্টেটের নাচঘরে এক গুরুত্বপূর্ণ জনবৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী কৌশিক রায় এবং কাছাড় জেলা প্রশাসন। শিলচরে সেবা সপ্তাহ উপলক্ষে বৃহৎ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল। শিলচর লিংক রোডে আয়োজিত স্বাস্থ্য শিবিরে শিলচর মেডিকেল কলেজের 19 জন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেন। উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা। কাছাড়ে যক্ষ্মা রোগীদের হাতে পুষ্টি কিট বিতরণ, জুবিন গর্গকে স্মরণের সূচনা। কুচুদরমে জেলা প্রশাসনের উদ্যোগে যক্ষ্মা রোগীদের খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়, যা শুরু হয় প্রয়াত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে। পাশাপাশি কাছাড়ের বিভিন্ন স্থানে জনপ্রতিনিধি এবং আধিকারিকদের উপস্থিতিতে একই কর্মসূচি পালিত হয়। কাছাড়ের জেলাশাসক কচুদরম আদর্শ হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক শ্রীযুক্ত মৃদুল যাদব স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং সহজলভ্যতা নিশ্চিত করতে পূর্ব সোনাই কচুদরম আদর্শ হাসপাতাল সরজমিনে পরিদর্শন করেন। তিনি ডাক্তার এবং রোগীদের সঙ্গে কথা বলে সমস্যা ও প্রতিবন্ধকতা বুঝে নেন। শ্রীভূমিতে সেবা সপ্তাহ ও 88 যক্ষ্মা রোগীর নিক্ষয় মিত্র দত্তক কর্মসূচি। শ্রীভূমি শহরের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে সেবা সপ্তাহের অংশ হিসেবে 88 জন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলা এবং রাজ্য পর্যায়ের নেতারা উপস্থিত থেকে রোগীদের পাশে দাঁড়ানোর বার্তা দেন এবং প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসে নেই কর। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, জনগণের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসে কর নেই। সুস্বাস্থ্য থেকে শিক্ষা পর্যন্ত যাতে প্রতিটি পরিবারের জন্য সর্বাত্মক সাশ্রয় নিশ্চিত করা যায়।
তিনি এর মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক বোঝা কমানোর পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছেন। এনএসএস দিবসে যুব সমাজের সেবার মন্ত্রে উজ্জ্বল হোক বিকশিত ভারত। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এস দিবসে আমরা উদযাপন করি আমি নয় তুমি আত্মত্যাগের চেতনা, যুব সমাজের সেবা এবং জাতি গঠনের সমর্পণ ও ভবিষ্যতের উজ্জ্বল প্রেরণা। পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন CNN24 শিলচর।